ও পাম দিয়ে বলাবো তবে আপনারা বলবেন। সারা জীবন তো হুজুররা জুম্মার দিনে ইমাম সাহেব ওয়াজ মাহফিল করে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আপনাকে বলি না, ইমাম সাহেবরা বলাই। জোরে বলো, আর একটু জোরে বলো। এই হুজুররা বাৎসরিক 2 বার 1 বার ওয়াজ মাহফিল হয়, আপনাকে পাম দিয়ে দিয়ে জোর করে আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো মাশাআল্লাহ ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসবেন, বাঁ হাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন আর বলবেন সাংঘাতিক ওয়াজ, কলজে সেদ্ধ করে চলে গেল। কে শুনলেন বাবা? তা তো জানি না। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত। তিনি হলেন আমার ও আপনার পেয়ারা নবী, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এসেছি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে হাজির হয়েছে। আজকের আমাদের জালসার এই মাহফিলের কমিটি বিন্দু বলছেন, হুজুর অনেকজন অনেক রকম জীবনী বলে, আপনি একটু অন্য রকম করে বলুন না। কারণ সবাই জানে এই গ্রামে আমি মোটামুটি 3 বছর আগে একবার এসেছিলাম। লালগোলার জমিনে এলাকার অনেক গ্রামে আমি এসেছি। আমার ওয়াজ ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ইউটিউবে সব চলে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, একটু আগেই ওয়াজ করলেন আমাদের মাথার তাজ মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব। জি হ্যাঁ, তিনি মারাত্মক ওয়াজ করলেন, দলিল ভিত্তিক আলোচনা করে গেলেন। শুধু আমাদেরকে শুনলেই হবে না, কারণ শোনার পরে মানুষ ভুলে যায়। যতক্ষণ না আপনি বুঝবেন, আমল করা আপনার জন্য সহজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝা লাগবে। সাহাবায়ে কেরামগণ ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝেছিলেন, তাই রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিতে তারা দেরি করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বড় আঙ্গুরের বাগান ছিল, যে বাগানে এত ধারা আঙ্গুর ফলেছে, এত আঙ্গুর যে সূর্যের আলো জমিনে আসে না, এত গাছের ঘন ভিড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু এক পাখি আঙ্গুর খেতে খেতে ওই জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা ভুলে গেছে, খুঁজে আর পাচ্ছে না, যেদিকে যায় শুধু পাখনাই করে বাড়ি মারে আর ঝটপট করে। সাহাবী নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় বারবার তার মন, বারবার তার নজর ওই পাখির দিকে চলে যায়। নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের বাগান আমি আল্লাহর রাহে দান করে দিলাম, আমি আল্লাহর রাহে দান করে দিলাম। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই বাগান আমাকে নামাজ থেকে গাফিল করে দিচ্ছে, আমার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, নবীজির কথা তাহারা বুঝেছিলেন, তাই নামাজের জন্য নিজের বাগানকে উৎসর্গ করেছিল। আমরা সেই মুসলমান, রাত দিন আমরা ওয়াজ মাহফিল শুনি, কিন্তু ফজরের আজান হয়, আরামের বিছানা ত্যাগ করে মসজিদে আসার জন্য মনোভাব, মনোযোগ জাগে না। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, শুনলেন আপনারা অনেক ঘটনা শুনেছেন যে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ পাকের এত বড় আল্লাহর ওলি ছিলেন যে তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। হুজুরের বয়স যখন 4 বছর হয়েছিল, 4 বছর হয়েছিল, মা হাত ধরে
এক উস্তাদের কাছে নিয়ে গেলেন, যার নাম ছিল উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাকের বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন, মক্তবে নিয়ে গেছেন। আলিফ বা তা বর্ণ পরিচয় অর্থাৎ কিতাব শিখবেন। তো আল্লাহর বান্দা বলছেন, বাবা আব্দুল কাদের তুমি পড়ো তো, পড়ো আলিফ পড়ো। তো আলিফ পড়ে তো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বা বলে, তো উস্তাদ বা বলে, তো হুজুর আমার তা বলেন। বলে বাবা তোমার কি এই বগদাদি এই কায়দা আলিফ বা তা কি হয়ে গেছে? বলে হুজুর আমার সব ঠোঁটস্থ হয়ে আছে। তো বাবা তা তুমি কোরআন তেলাওয়াত করো। তো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সামনে যখন কোরআন নিয়ে আসা হলো, হুজুর বললেন কোরআন আমি দেখে দেখে নয়, আল্লাহ পাকের ওলি বান্দা কোরআন তেলাওয়াত করলেন। তো আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ ওই কাঁচা বয়সে কচি জুবানে ঠোঁটস্থ আল্লাহ পাকের বান্দা শুনিয়ে দিলেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ঠিক তেমনি এইদিকে আপনি যান খাজায়ে গরিবে নওয়াজ হিন্দেল ওলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা ছিলেন হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলেকে নিয়ে মা হাঁটতে হাঁটতে নিয়ে এসছেন কার দরবারে? বাবা হামিদউদ্দিন নগরী বুজুর্গ আল্লাহর বান্দার দরবারে, ওলির দরবারে নিয়ে এসে পর্দার আড়াল থেকে মা বলছেন, হুজুর আমার 4 বছরের ছেলেকে নিয়ে এসছি, তো আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন, কালমাখানি করিয়ে দেন। আল্লাহ পাকের ওলি বলছেন, মা তোমার ছেলের বয়স কত? বলে হুজুর আমার ছেলের বয়স এখন 4 বছর। বলে 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ পড়াবো? বিসমিল্লাহ পড়াবো, আর একটু বড় হোক না। না হুজুর অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি, আপনি একটু বিসমিল্লাহটা করিয়ে দেন। সামনে হাজির হয়ে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার, আমার নাম হলো কুতুবউদ্দিন। তো বলে বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে লেগেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন। সূরা বাকারা পড়লেন, সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার শুরু করলেন। সূরা আল ইমরান পড়লেন, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা নিসা শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা আল মাইদা শেষ হয়ে গেল। এমন করে 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 10 পারা নয়, 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ শুনিয়ে দিল। अल्लाह पाकेर ओली बोलছেন, बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर 4 बच्चों। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরে বুড়ো যা পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? তো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমার মা জননী জানে, কারণ আমার জনম দুঃখিনী মা আমাকে কখনো কোনো দিন বিনা ওযুতে আর অপবিত্র অবস্থায় আমাকে দুধ পান করাই নাই। আমি যখন পিপাসায় কাতর হতাম, আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আমাকে কোলে তুলে নিতেন, আর আমার মুখে যখন স্তনটা দিয়ে দিতেন, আমি মুখে স্তন চুষতে লাগতাম, আর আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ, কখনো একটা সূরা, কখনো 1 পারা, কখনো 1 রুকু বারবার আমাকে শোনাইতেন। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে আমি অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। পিরানে পীর দস্তগীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানীর মা, যিনি সকাল পেটে বাচ্চা নিয়ে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে,
আর আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে সকাল সন্ধ্যা মা কোরআন তেলাওয়াত করে, মায়ের পেট থেকে বাচ্চা শুনতে পায়। আচ্ছা, বিশ্বাস আপনাদের হয় যে পেটে বাচ্চা আছে আর মা এখানে কোরআন তেলাওয়াত করবে, পেটের বাচ্চা শুনতে পাবে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়ে, এই যে পুরুষের শিরদাঁড়া থেকে এক ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি, পুরুষের শিরদাঁড়া থেকে এই বীর্য, এই পানিটা মহিলার গর্ভে প্রবেশ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে 40 দিনে আমার আল্লাহ পাক রক্ত বানিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এই রক্তকে মাংসপিণ্ড দাঁড় করিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এক চামড়ার পোশাক পরিয়ে এক আকৃতি দান করে। যেমন 43 হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চা রূহ দান করে দেয়। বাচ্চা নাড়াচাড়া শুরু করে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আগে আমার ওই বান্দাকে শ্রবণ শক্তি দান করেছে, তারপরে আমি আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করেছে। মুফাসসিররা বলেছেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা প্রমাণ করিয়ে দিয়েছে, মায়ের পেটের বাচ্চার যখন 6 মাস বয়স হয়, পৃথিবীর সব শব্দ বাচ্চা শুনতে পায়। হে মুসলমান ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বা সুদামার মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা জোরদস্য জ্যোতিদা যোগশস্য প্রভান্ন নাধে মনস্য কিরে। পৃথিবীর জমিনে কল্যাণকর্তার আবির্ভাব হবে, তিনি হবেন মুক্তির দূত, তিনি হবেন জগৎ গুরু। শুধু মুসলমানদের গুরু হবেন না, তিনি হবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের হবেন গুরু। তিনি হবেন মানব জাতির মুক্তির দাতা। পৃথিবীর কোন মানুষ যদি সেই মুক্তির দাতা, সেই গুরুর দিকে লক্ষ্য করে, সেই গুরুর আদর্শকে গলায় ঝুলিয়ে নিতে পারে, তার জন্য পৃথিবী সহজ হয়ে যাবে। পৃথিবী জান্নাত, পৃথিবী থেকে জান্নাতে যাওয়া বড় আসান হয়ে যাবে। ওই মানুষটা দামি মানুষ হবে। পৃথিবীর মুসলমান ভাইরা আমার, তোমার আমার নবী হলেন আকাশ। হিন্দুরা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। খ্রিস্টানরা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। আদিবাসীরা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। মুরব্বীরা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। ছোটরা যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে। তৃণমূল পার্টি করে যারা, আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাবে। শুধু বিজেপি দেখতে পাবে না, না সবাই দেখতে পাবে, সবাই পাবে। দয়ার নবীর দিকে যারাই তাকাবে, সেরাই তাহারাই দেখতে পাবে। তোমার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে লক্ষ্য করো। তোমার সন্তানকে শ্রেষ্ঠ নওজোয়ান যদি বানাতে চাও, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে নাও, শ্রেষ্ঠ নওজোয়ান হবে। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ তুমি হবে। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত পীর এলো, যত দরবেশ এলো, সাহাবায়ে কিরামগণ থেকে আরম্ভ করে যত আল্লাহ পাকের বান্দারা এলো, সবাই নবী নবী করলো, সবাই নবীর গুণগান করে গেল। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সর্বদাই নবী নবী করেছে। তামাম নবী পয়গম্বরেরা সব সময় নবী নবী করে গেছে। তামাম সাহাবায়ে কিরামগণ সব সময় নবী নবী করেছে। হযরতে
আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমানে গনি নবী নবী করেছে, মাওলায় আলী নবী নবী করেছে। পৃথিবীর জমিনে যত তাবি এলো তবে তাবিঈন এলো, সকলেরা নবী নবী করলো। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবন ভর নবী নবী করলো। খাজা বাবা মঈনুদ্দিন সারা জীবন নবী নবী করলো। খাজা বাঘাউদ্দিন নকশবন্দি জীবন ভর নবী নবী করলো। খাজা শেখ আহমদ শিরহান্দি নবী নবী করলো। বাবা কুতুবউদ্দিন আউলিয়া জীবন ভর নবী নবী করে গেল। খাজা ফরিদউদ্দিন গঞ্জ সাকার নবী নবী করে গেল। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যদি বাঁচতে চাই, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি পেতে চাই, জীবন ভর নবী নবী করো। আর নবী নবী যদি করে মরে যেতে পারে, পৃথিবীতে কামিয়াবি হব, কবরে আমরা নাজাত পাবো, আর হাসরের ময়দানে থেকে হাসতে হাসতে জান্নাত যেতে পারবো। হে মা বোনেরা, মা তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। বাপ তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরতে মুসা জাঙ্গে রহমতুল্লাহ আলাইহি একটা আপেল কুড়িয়ে পেয়েছিলেন। কি গো, একটা আপেল কুড়িয়ে পেলেন, সন্ধান করলেন। বাগানের মালিকের সঙ্গে খবর হয়ে গেল। বাগানের মালিক বলে মাফ করব না, এতদিন সেবা করতে হবে, বাগানের দেখভাল করো, তারপরেও মাপ নাই। তবে মাপ কেমনে পাওয়া যায়? বলে আমার একটা কন্যা আছে, চোখে দেখতে পাই না। আমার এক কন্যা, যে কন্যা হাঁটতে পারে না, যে কন্যা বলতে পারে না, যে কন্যা শুনতে পায় না, ওই কন্যাকে যদি বিবাহ করতে পারো তবেই তোমাকে মাফ করব। এ মা বোনেরা, শুধু ঘটনা জীবনী শুনলেই হবে না। যখন আল্লাহ পাকের ওলি মুসা জাং রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেই দিন বিবাহ হবে, বিবাহ হলো, বাসর রাতে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন, ছুটে এসে দরজা থেকে পালিয়ে যায়। পালাচ্ছেন কেন? বলে বিবি তো আমার নয়, আমার বিবি তো চোখে দেখতে পায় না, আমার যে বিবি সে তো কানে শুনতে পায় না, আমার যে বিবি সে তো কালো, পায়ে খোঁড়া। এ মা বোনেরা, আহারে মুসা জাং রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই, এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই, এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই, এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই। বলো আমার মা বোনেরা, রাত দিন 24 ঘন্টা জিন্দেগিতে তোমার এই চোখ দিয়ে, তোমার এই হাত দিয়ে, তোমার এই মুখ দিয়ে, তোমার এই কান দিয়ে, তোমার এই পা দিয়ে কত অহরহ গুনাহ করে যাও, আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা বড় পীর সাহেব হবে, আমার ছেলেটা বড় হুজুর হবে। সস্তা কথা? এখানকার মা বোনরা তো অনেক ভালো। কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে যখন বসে আছে, তো এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে। কারণ কি? তো মহিলা বলে, হুজুর একটা তাবিজ দেন তো, স্বামীকে বশ করব। দেখবেন এখানকার মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন যে অহরহ এইরকম কেস, স্বামীকে বশ করা। কি গো, টাকা নাই, দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবরা মত পেতে বসে আছে, শুধু আই আই, একবারও বলে না যে আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে। সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা বড় কর্কশ, আমাকে সহ্য করতে পারে না। তো রাসূল বলছেন, তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। 21 দিন পর গিয়ে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহব্বত দান করে দিয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না। কে গো? তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই।
দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, সেই সংসারে অশান্তির আগুন বেশি। যে সংসারে মহিলাদের কথা কম, সেই সংসারে মাশাআল্লাহ শান্তি আছে। ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। বড় পীর বিবাহ করেছে, বড় পীরের পিতা মোসা জাং রহমতুল্লাহ আলাই হুজুর আমার বিবাহ করেছেন, মুখে কথা বলতে পারে না নাকি বুবা? আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এই আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম, বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? আনো গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো? স্বামীর বালিশে? আর আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। আর এক কাজ কর, এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়। স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে। দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। আনো করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম।